নমস্কার, আমি স্বর্ণালী সরকার। বাংলার প্রাইম টাইমে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন যে এখনই বাংলার প্রাইম টাইম শোতে প্রতিদিন আমরা চেষ্টা করি কোনো একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে। শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির বাইরেও আসলে পশ্চিমবঙ্গের এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি ছবি উঠে আসছে, কিভাবে তারা দেখছেন। কেউ অনেক দিন রাজনীতি থেকে দূরে, কেউ বা নতুন রাজনীতিতে পা রেখেছেন, কেউ অনেক দিন ধরে পশ্চিমবঙ্গের এই প্রেক্ষাপটটা দেখছেন, পরিবর্তন দেখেছেন, কেউ বা একেবারে হাতে খড়ি করেছেন, তারা নতুন স্বপ্ন দেখছেন এখনো। ঠিক তেমনই একজন এই মুহূর্তে আমার সঙ্গে ব্যক্তিত্ব রয়েছেন। আপনারা বহুবার দেখেছেন আমাদের চ্যানেলে, আমাদের প্যানেলে, বিভিন্ন ডিবেটের ডিসকাশনে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, স্টুডিওর বাইরে একটু অন্যরকম ইন্টারাকশন, খোলা আকাশের নিচে, এবং এই ইন্টারাকশনের মধ্যে সব থেকে প্রথমে যেটা বলার যে এখন আর প্রাক্তন এনএসজি কর্তা আমরা শুধুমাত্র বলতে পারবো না, কারণ এখন আরো পরিচয় রয়েছে একটা, সেটা হচ্ছে বিজেপি নেতা। তো এত দ্রুত বলবো সিদ্ধান্ত নেওয়া, নাকি আসলে এটার ব্যাকগ্রাউন্ড বহুদিন ধরে তৈরি ছিল, বহুদিন ধরে একটু একটু করে ভাবনা চিন্তা চলছিল যে না, এবার এতদিন ধরে ক্যামেরায় বসে কথা বলেছি, বাইরে থেকে অনেক বিষয়ে পর্যালোচনা করেছি, বিশ্লেষণ করেছি, এবার আমার সক্রিয়ভাবে যোগদানটা দরকার। দেখো, মানে বাংলার আজকে যে অবস্থা, না অনেক দিন ধরে, কারণ ধীরে ধীরে অনেক বছর প্রায় গত এক দশক বিশেষ করে যেরকম ভাবে বাংলায় একটা পট পরিবর্তন হচ্ছে, এবং সেই পট পরিবর্তনটা দেশের জন্য, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গায় যাচ্ছে। আমি এতদিন কি করতাম, তোমাদের চ্যানেলে বা বিভিন্ন প্যানেলে আমি প্যানেল ডিসকাশন করতাম। বেসিক্যালি ওটা ওই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি এক্সপার্টের মতো। আমরা বলে দিচ্ছি শরীরে এই প্রবলেম আছে, কোলেস্টেরল বেশি, সুগার বেশি। এখন দেখছি যে গত 2-3 বছর ধরে আর ওই শুধু এক্সপার্টের ভূমিকা থাকলে চলবে না, এবার মাঠে নামতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে, ওষুধের কাজ নিলে এবার অপারেশন করতে হবে। মাঠে নেওয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। মানে সব থেকে প্রথমে যেটা মাথায় আসছে তা হচ্ছে অ্যাক্টিভলি রাজনীতি করা মানে হচ্ছে কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি। বিভিন্ন জায়গায় যাওয়া, মানুষের আসল ইস্যুটা ধরা। অনেকেই বলেন যে যারা বাইরে থেকে পলিটিক্স করছেন তারা নাকি বাংলার অলিগলি, মেঠোপথ, বাংলার মানুষের সমস্যা, দুঃখ, দুর্দশা এগুলো সম্পর্কে নাকি জানিনি না। তা দীপাঞ্জন চক্রবর্তী এই বিষয়ে কতখানি কনফিডেন্ট, মানে কতটা আত্মবিশ্বাসী? আমি একটা কথা বলতে পারি স্বর্ণালী, আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, ইউসুফ পাঠানের থেকে বাংলাটা আমি ভালো বুঝি, মানেকা গুরুস্বামীর থেকে আমি ভালো বাংলাটা বুঝি, সাগরিকা ঘোষের থেকে বাংলাটা ভালো বুঝি। বাংলার কতগুলো জেলা, কতগুলো সাব ডিভিশন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমি জানি। তো যারা এই প্রশ্নগুলো তুলবে তারা যদি ওই তোলামূল বা তৃণমূলের হয়, তাদের সঙ্গেও আমি কিন্তু বাংলা নিয়ে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। আমি বাংলার ছেলে, কর্মসূত্রে যে কাজটা করেছি আমি সারা জীবন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, সে এনএসজি হোক, হোক, সেটা তো বাংলায় বসে করা যায় না, সেটা ভারতের পরিপ্রেক্ষিতে করতে হয়। সেই প্রেক্ষাপটটা থাকলেও বাংলার সঙ্গে আমার শিকড়ের যোগাযোগ রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।